এবারে বিষয় হচ্ছে পাঠচক্র, চরিত্র গঠন কেন্দ্র। জয় গুরু। দেশ কি চায়? দেশ চায় মানুষ, যে মানুষ অশনি আঘাতে নম্রশীল হইয়া পড়িবে না, যাহার তেজস্বিতা বিভীষিকা দেখিয়া ম্লান হইবে না, কাম কলুষে জীবন সাধনাকে তিনি বিসর্জন দেবেন না। দেশ চায় তেমন মানুষ, দেহ যাহার বজ্রের ন্যায়, বীর্য যাহার অপরিমেয়, মনুষ্যত্ব যাহার অগ্রভেদী, দেশ চায় তেমন মানুষ। দেশ চায় তাহাদের যাহাদের সজাতি প্রীতির শান্তি সিঞ্চনে দুঃখদগ্ধ দেশের অনন্ত দুর্ভাগ্য ঘটিবে, যাহাদের কর্মপ্রেরণায় তোমরা আপন চিনি। দেশ চায় তোমাকে, জাগ্রত তোমাকে, স্বদেশ তোমার সাধনা চায়, তোমার তপস্যা চায়, অতীতের উত্থান লাভে তোমার আত্মোৎসর্গ চায়। দেশ চায় কর্ম তোমাকে আত্মশক্তিতে চিরবিশ্বাস প্রদান করে। আমরা বিগত প্রায় 1 বছর 4 মাস হল এই তপোবন অখণ্ড মিলন সেবাশ্রম এর প্রাঙ্গণে স্বরূপানন্দ পাঠচক্র বা চরিত্র গঠন আন্দোলনে বাস্তব যে কাজটি সেটি এখানে শুরু হয়েছে। স্থানীয় মূলত যুবকদেরকে নিয়ে এই পাঠচক্রটি চলছে। শ্রী শ্রী বাবামণি আত্মগঠন, সংযম সাধনা, সরল ব্রহ্মচর্য, জীবনের প্রথম প্রভাত, দিনলিপি, আদর্শ ছাত্র জীবন, স্ত্রীদায়িত্ব মাতৃভাব, কর্মের পথে, সাধন পথে, এ ধরনের যে চরিত্র গঠন আন্দোলনগুলো, যেসব বইগুলো রয়েছে, মূলত সেই বইগুলো থেকেই পাঠ করে সে বিষয়ে আরো ভালোভাবে বুঝে নিয়ে আমরা প্রত্যেকে জীবন গঠনে ব্রতী হয়েছি। শ্রী শ্রী বাবামণি বলেছেন, আত্মসুখ ইচ্ছা মাত্র বীর্য অপচয়, বিশ্বসুখ চিন্তা মাত্র আনন্দ। আমরা যখন আত্মসুখের জন্য লালায়িত থাকব, তখন আমাদের সর্বনাশী হতে থাকবে, অর্থাৎ যা আমাদের জীবনী শক্তির মূল তা আমাদের হ্রাস পেতে থাকবে, অর্থাৎ জীবনের শান্তি থেকে আমরা অনেকটা দূরে সরে যেতে থাকবো। সেই জায়গা থেকে আমরা যাতে এই অবস্থার মুখোমুখি না হই, আমাদের ভবিষ্যৎ জীবন যাতে আদর্শ মানুষের জীবন হিসেবে গড়ে উঠতে পারে, তেমনভাবে আমাদের জীবন গঠন বা চরিত্র গঠন করার যে প্রক্রিয়া আমরা এখানে শুরু করেছি, আজ থেকে 110 বছর আগে শ্রী শ্রী বাবামণি 1914 সালের কিছু আগে যে চরিত্র গঠন আন্দোলনের ডাক দিয়েছিলেন, সুদূর বাংলাদেশের চাঁদপুরের নিকটবর্তী ঘোড়ামারার মাঠে মাত্র 3 জন যুবকদেরকে নিয়ে সেই কাজটি ধারাবাহিকভাবে তিনি চালিয়ে গেলেন। তার দেহাবসানের পর কাজটি স্তীমিত হয়ে গেল। আমরা 1400 বঙ্গাব্দে নদিয়া জেলার হরিণঘাটায় সেখানে এই কাজটি আবার শুরু করি। সেখানে 1000-এরও বেশি যুবক যুবতী
এই চরিত্র গঠন আন্দোলনের সংস্পর্শে এসেছে এবং তারা চরিত্র গঠন আন্দোলন সম্পর্কে জেনেছে এবং নিজেদের জীবন গঠন করেছে। যারা এই সংস্পর্শে এসেছে তাদের জীবনে আমূল পরিবর্তন হয়েছে। যারা দেখা গেছে যাদের পূর্বপুরুষেরা, যাদের পূর্বজেরা বেশিরভাগ বিভিন্ন ধরনের নেশা আসক্ত, যারা এই চরিত্র গঠন আন্দোলনের সংস্পর্শে এসেছে তারা সেই নেশা আসক্ত হয়নি। এমনকি তারা একটি বিড়ি বা ওই কি বলে খৈনি এসব স্পর্শ করে দেখেনি এবং অতীব দুঃখ কষ্টে তাদের জীবন অতিবাদ করতে হতো। তাদের বড়রা নিয়মিতভাবে যেখানে ওই কোনো ক্রমে দিন গুজরান করত, এই ছেলেরা পাঠচক্রের মাধ্যমে নিজেকে গঠন করে নিজের চরিত্রকে এমনভাবে সুগঠিত করেছে যাতে তারা জীবনটাকে এমনভাবে গড়েছে প্রত্যেকে এখন স্বাবলম্বী এবং সবাই মানে দারুণভাবে প্রতিষ্ঠিত হয়েছে। কোনোভাবে কারো মুখে কীভাবে বসে থাকতে হয়নি, প্রত্যেকে স্বাবলম্বী এবং শুধু স্বাবলম্বী না, এমনভাবে তারা প্রতিষ্ঠিত হয়েছে তাদের গার্জিয়ানেরা দারুণ শান্তিতে আছে। একজন পাঠচক্রে আসা একজন ছেলেপুলেদের গার্জিয়ানরা কোনো অশান্তি ভোগ করছে না তাদের জীবনে। এর থেকে বড় কিছু ভাবনা হতেই পারে না। যে সময়ে বৃদ্ধাশ্রমে রমামা, সেই সময়ে এই ছেলেপুলেরা গার্জিয়ানদেরকে সঙ্গে নিয়ে তাদের জীবন অতিবাহিত করার জন্য বদ্ধপরিকর এবং গার্জিয়ানেরা যেখানে সবসময় ভয় পেতে থাকে যে আমাদের ছেলেপুলেরা আমাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠায় কিনা। কিন্তু যারা চরিত্র গঠন আন্দোলনের সংস্পর্শে এসেছে, এই পাঠচক্রের সংস্পর্শে এসেছে, তারা কেউ অন্তত মাতা পিতাকে কোনোভাবে অবজ্ঞা করার মতো অবস্থা তাদের মধ্যে আসছে না। এর থেকে বড় পাওনা হতেই পারে না এবং প্রত্যেকে দারুণভাবে প্রতিষ্ঠিত, স্বাবলম্বী। আর প্রত্যেক মানে এলাকার সমস্ত মানুষের মুখে মুখে তাদের নামটি শোনা যায় যে এই এমন একটি ছেলে, আমার ছেলেটি যদি এমন হতো। তো এর থেকে আমাদের বড় পাওনা কিছু হতে পারে না। আমরা এখানে যে পাঠচক্র শুরু করেছি তার উদ্দেশ্য একই, যে প্রত্যেকে আদর্শ মানুষ হয়ে গড়ে উঠব এবং আমাদের আশেপাশে যারা থাকবে তাদেরকেও আদর্শ মানুষ হয়ে গড়ে উঠতে আমরা সহযোগিতা করব এবং সবাইকে নিয়ে যে একটা আমাদের বেদ মন্ত্র আছে, সঙ্গত সদ্যম সম্পদত্থাম সঙ্গমানসি জানাতাম দেবভাগম যথা পূর্বে সংজনানাম পশ্চাতে, ঠিক এমনভাবে আমরা নিজেদেরকে গড়তে চাই যে পরস্পরের সহযোগী হয়ে পরস্পরের দুঃখ সুখ সব ভাগাভাগি করেই নেব। আমাদের কোনো কিছুতে একাকী ভোগ করার ইচ্ছাটি আমাদের থাকবে না, জগতের কল্যাণের জন্য। শ্রী শ্রী বাবামণি তার জীবনের যে মূল মন্ত্রটি পেয়েছিলেন তার মায়ের কাছ থেকে, জগতের মঙ্গল করো প্রভু, জগতের মঙ্গল করো, বাবামণি সেটিকেই আমাদের দিলেন। ওম জগন মঙ্গল মহাভবামী, আমরা জগতের মঙ্গলকারী হচ্ছি, আমরা জগতের মঙ্গলকারী হচ্ছি। এই বার্তা নিয়ে সারা পৃথিবী জুড়ে এই বার্তাটি ছড়িয়ে দেওয়া এবং এই যুদ্ধ বিধ্বস্ত পৃথিবীকে আবার শান্তির আকারে পরিণত করা, এটাই আমাদের লক্ষ্য। বিশ্বব্যাপী চরিত্র গঠন আন্দোলনের সূত্রপাত আমরা এখান থেকে আবার নতুন করে ঘটাতে চাই। এই উদ্দেশ্যেই এই তপন আশ্রম থেকে আমরা আবার চরিত্র গঠন আন্দোলনের ধ্বজা উড়াতে চাই। এগুলো আমি এখানে আপাতত এই পাঠচক্রের বিষয়টি এখানে শেষ করছি। সকলকে আহ্বান জানাচ্ছি এই পাঠচক্রে যুক্ত হওয়ার জন্য এবং চরিত্রকে গঠন করার জন্য। প্রত্যেক গার্জিয়ান যদি তার সন্তানকে সঠিক মানুষ রূপে গড়ে তুলতে চায়, অবশ্যই তাদেরকে ঈশ্বরীয় ভাবের মধ্য দিয়ে সেটি করতে হবে
বর্তমান শিক্ষা ব্যবস্থায় মনুষ্যত্ব বিকাশ সংক্রান্ত কিছু নেই। সুতরাং স্বামী সর্বানন্দ পরমহংসদেবের চরিত্র গঠন আন্দোলনের যে ধারা রয়েছে তার মধ্যে দিয়ে আমাদের প্রকৃত মনুষ্যত্বের বিকাশ ঘটতে পারে এবং তার সারা বিশ্বব্যাপী তারা বিস্তার ঘটা আসল প্রয়োজন। এবং আমি চাই সেটি যাতে যত তাড়াতাড়ি সম্ভব হয়। সকলকে তার জন্য অনুরোধ করছি। জয় গুরু।